সুপ্রিয় দর্শক, প্রিয় ভিউয়ার্স, তুষার আনটেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে নতুন একটি ভিডিওতে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা জানব অফসেট ফাংশন ব্যবহার করে ডাইনামিক রেঞ্জ কীভাবে নির্ণয় করা হয়। অর্থাৎ আমি এখানে একটা ফর্মুলা নিয়ে করে রাখছিলাম, এটা কীভাবে ব্যবহার করা যায় তাই দেখব। অর্থাৎ ডাইনামিক রেঞ্জ বলতে আমরা যদি এখানে কোনো রাশি চেঞ্জ করি বা মান চেঞ্জ করি, সেই রেঞ্জটা কীভাবে নির্ণয় করা যায় তাই দেখব। তাই ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করবেন। তাহলে চলুন শুরু করি। প্রথমে আমরা অফসেট প্লাস সাম প্লাস কাউন্ট ব্যবহার করে সব পুরো মানগুলো নির্ণয় করব। এবং দ্বিতীয়ত আছে যে আমরা ইউজিং সাম, শুধুমাত্র সাম ব্যবহার করে নিউ টেকনিক, এটা নিউ ফর্মুলা ব্যবহার করে কিভাবে নির্ণয় করব তাই দেখব। তাহলে প্রথমে আমরা সাধারণত সাম যেভাবে ব্যবহার করি সেভাবে দেখি। সাম ব্যবহার করি, সাম দিলাম। এরপরে আমরা যেখান থেকে চাই, তার মানে আমরা মানটা চাই এই রাশি থেকে এই রাশি, এবং কি চাই এখানে আরেকটা কলম দিয়ে আমরা যদি এই রাশি থেকে মানে সম্পূর্ণ যেহেতু মানটা নির্ণয় করবো, তাহলে এখানে এই রাশি দিই। দেখেন, তার মানে আছে আমরা জানুয়ারি থেকে জুন পর্যন্ত, এবং হচ্ছে এখানে যে আইটেমগুলো আছে পুরা সেলটার মান যদি আমরা নির্ণয় করতে চাই, তাহলে আমাদেরকে এই ধরনের ফর্মুলা এবং নিউ টেকনিক ব্যবহার করতে হবে। এটাকে বলা হচ্ছে রেঞ্জ। ঠিক আছে, অর্থাৎ নিউ ফর্মুলা মানে আছে আমাদের এই যে জানুয়ারি, এসি, তারপরে টিভি, মনিটর, ফ্যান, স্পিকার, এসি, মানে এইগুলো আইটেমগুলোতে সবগুলো আইটেম যদি আমরা যোগ করতে চাই, তাহলে আমাদেরকে এই ফর্মুলাটা ব্যবহার করতে হবে। অর্থাৎ এখান থেকে শুরু হবে আর আছে শেষ হবে কোথায়, এই 16, সেই জায়গাটায় দিছিল। এবার দ্বিতীয়, এইটা আমরা যদি এখন অফসেটের মাধ্যমে অফসেটে যদি আমরা নির্ণয় করতে চাই, অফসেট মানটা নির্ণয় করতে চাই, তাহলে আমরা কিভাবে ব্যবহার করব। অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, এবং যেহেতু অ্যাডভান্স লেভেলে তাই ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন। আমরা জানি কারণ পূর্বের ফাংশনগুলোতে টিউটোরিয়ালে আমরা অফসেট এবং কাউন্ট ব্যবহার করেছিলাম। এটা আপনাদের তো সাধারণভাবেই করে দিলাম, এটা বুঝতে কোনো সমস্যা নেই। তাহলে চলুন এবার আমরা প্রথমে সামকে কল করলাম, এরপরে হচ্ছে অফসেটকে কল করলাম। অফসেটের বিস্তারিত ভিডিও আমি আমার টিউটোরিয়ালে দিয়েছিলাম, সেখান থেকে আপনারা দেখে নেবেন, বা ভিডিও ডিসক্রিপশনে থাকবে, সেখানে আপনারা দেখে নেবেন। ওকে, আমরা কি এখান থেকে শুরু করব। শুরু করার মান হিসাবে 1 দেব, 0 দেব। এখন আমরা কি কাউন্টকে কল করব। কাউন্টকে কল করে এইখানে পুরো মানটা, এখানে কি হয়েছে, আচ্ছা আরেকটা না হবে না, কারণ আছে মার্কস করা আছে, যেহেতু মার্কসটা আগে দূর করে নেই। জি, এখানে একটা মার্কস করা আছে, এই মার্কসটা দূর করে নেই, আর আছে নাই। ওকে, আবার শুরু করি। তাহলে প্রথমে সামকে নিলাম, এরপরে হচ্ছে অফসেটকে কল করলাম। এখন আছে অফসেট, এখানে হচ্ছে আমরা যেহেতু C6 থেকে শুরু করে H পর্যন্ত, এই 16 পর্যন্ত মানটা নির্ণয় করব। এখানে 1 দিলাম, এরপরে আছে 0 দিলাম। তার মানে আছে এখান থেকে শুরু হবে, এখান থেকে শুরু হয়েছে, হাইটও 0 হবে, কাউন্টও 0 হবে, উইথও 0 হবে। এই উইথের জায়গায়, হাইটের জায়গায় আমরা কাউন্টকে কল করে নিয়ে আসবো। নেওয়ার পরে পুরা রেঞ্জটা এরকম হচ্ছে কেন, আচ্ছা আমাদের এখানে মার্কস করা আছে, এই মার্কস থাকলে হবে না, যার কারণে আমরা ফর্মুলাটি ঠিক মতো ব্যবহার করতে পারতেছি না। ঠিক আছে, সামকে কল করলাম,
এরপর আছে অফসেটকে কল করলাম। আমরা এখান থেকে শুরু করব, রোল নম্বরে 1 দেব, কলাম নম্বর 0 দেব। এখানে আমরা কাউন্টকে কল করব, করার পরে C16 থেকে শুরু করব, ব্র্যাকেট দেব, আর একটা কাউন্টকে কল করব। কল করে আমরা কি করব, এই যে C6 আছে এটাকে আমরা কল করব। কল করার পরে 3টা ব্র্যাকেট দিলাম, তাহলে দেখেন আমাদের পুরো মানটা চলে আসছে। এই মানটাকে ধরে যদি আমরা দিই তাহলে হচ্ছে 12,790, আর এইখানে মানটা কম আছে, তার মানে হচ্ছে আমরা সম্পূর্ণ মানটা নির্ণয় করতে পারছি। এখান থেকে শুরু হয়েছে, শেষ পর্যন্ত গেছে এই পর্যন্ত। তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করতে বলবেন না। তাহলে দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন। আজ শেষ করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।